হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে তোমাদের একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে তোমাদের নিয়ে যাব লস্যি জগতের অন্যতম একটা সেরা দোকান কলকাতার বুকে। তো ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। লেটস গো। হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে চিকিৎসার জন্য আমি কলকাতায় এসেছি। তো দিনের বেলা ডাক্তার দেখানো সব কমপ্লিট, সন্ধ্যাবেলা মনে ইচ্ছে জাগলো লস্যি খাওয়ার। ইউটিউবে ফেসবুকে সার্চ করে দেখলাম লস্যি দোকানের একটা সেরা ঠিকানা এবং ভাইরাল লস্যি দোকান। বন্ধুর সাথে যাচ্ছি বাইকে করে, আর বন্ধুর এই পরিচিত বন্ধুর দোকান। তো খুবই ফেমাস, খুবই বিখ্যাত লস্যির দোকান। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, আমি চলে আসলাম সে ভাইরাল লস্যির দোকান এবং বিখ্যাত এবং সবার সেরা। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আর কি লস্যি পাওয়া যাবে আর কি লস্যি খাচ্ছি সেটা দেখো। তো চলো। বললাম দাদা, তোমাদের দোকানে সবচেয়ে ফেমাস যেটা লস্যি হয় সেটা কি লস্যি? এখানে তো সব থেকে ফেমাস রাইস ম্যাঙ্গো লস্যি, রোজ লস্যি, আচ্ছা, চকলেট লস্যি আছে, স্ট্রবেরি লস্যি, এসব মানে সব থেকে বেশি। আচ্ছা আচ্ছা। আর এখানকার অ্যাড্রেসটার যদি বলে দিতেন তাহলে। অ্যাড্রেসটা হয়ে গেল 168 বিধান কর্মী মেয়ার হেদুয়া পার্ক। আচ্ছা আচ্ছা। আর দোকান কখন খোলা হয় আর কখন বন্ধ হয়? দোকান সকাল 9টা থেকে কন্টিনিউ থাকে রাত্রি 11টা অবধি। আচ্ছা, আমিও শুনেছি যে এই দোকানের লস্যি খুবই একটা জনপ্রিয়, ছোট থেকে বড় সবারই। তাহলে আজকে কি লস্যি বানাচ্ছ আমার জন্য? আমি অনেক দূর থেকেই আসছি আপনাদের দোকানের ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে। তো কি লস্যি বানাবে? আপনার জন্য তাহলে আমি বানাচ্ছি। আচ্ছা, কি লস্যি হচ্ছে এটা? এটা হলো রাইস ম্যাঙ্গো আর রোজ। আচ্ছা, এটা প্রাইস কেমন আছে? এটা 50। লস্যি কত থেকে শুরু হয়? 50 থেকে আরম্ভ, আর সর্বোচ্চ 60। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো এভরিওয়ান, আমি দাদার সম্পূর্ণ ডিটেলস এবং মেনু চার্ট দিয়ে দেবো স্ক্রিনে। তো এই যে এটা হচ্ছে লস্যি। তো এখন দেখি, টেস্ট করে রিভিউ তোমাদের আমি জানাবো। তো দেখতে থাকো ব্লগটা শেষ অবধি। হ্যাঁ, ফোন কিয়ে তো এভরিওয়ান, এই দাদার লস্যিটা বানালো খুবই টেস্টি, দারুণ একটা লস্যি। তো আমি আমার দাদার সম্পূর্ণ অ্যাড্রেস এবং মেনু দিয়ে দেবো। তো কলকাতায় আসলে অবশ্যই দাদার লস্যি ট্রাই করতে পারো। তো বন্ধুরা, এরকম লস্যি খেতে হলে অবশ্যই দাদার দোকানে আসো। আর আজকের ব্লগ এ পর্যন্ত শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।